আল্লাহ কয় কি ইস্যুতে তোরারে আটকাইছে? আচ্ছা আল্লাহ জানে না? ফেরেশতারা কয় কোথা গো? আগে বলে সালাম দিছিলাম না, সালাম দিবার লাগিয়া। আল্লাহ কয় তো ঠিকই তো, আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা? তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয় যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল নাকি সালাম মদিনার থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা পাইতেছি হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল নাকি সালাম মদিনার থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে। রাসূল ডাক দিলেন আলী এদিকে এসো। হুজুর কেন ডাকছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে। আচ্ছা ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। হুজুর আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে। আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। গাউসে পাক বলেন ছাড়বো না, একটা কই খোদা গো বিপদ উদ্ধার হমু কিভাবে? আল্লাহ কয় কাম কর, কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম দেওয়াস না, চাই সালাম দে। যাই কো হযরত আসসালামু আলাইকুম। কি ব্যাপার? হযরত আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। কয় যা আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছে লন জিগাই। সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে, আল্লাহ আমরা কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কোন না? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। একবারে দুর্বল দুর্গন্ধযুক্ত একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাইবেন এটা কি এমন মনে করতেছেন? মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয় আল্লাহু আকবার, মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষ কয় ইমুকরে দেখাইছি আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনে কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত। আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না।
স্বপ্নে বাগে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাগে দৌড়াই না, বাগে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না, বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ। এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাগে দৌড়াইতেছে, বেটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে এক মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এখন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাইছে, উপরে দৌড়াইছে বাঘে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কেন এইভাবে কাঁদতেছো? জবাব দিচ্ছেন লোকটা, বিবি, বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাঘে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাগ, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর, আমি তো স্বপ্নে দেখলাম বাঘে দৌড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর, যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর, এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর, আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর ওলি বলেন, বাবারে, বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলুন, প্রত্যেককে একদিন আজরাইল ধরবে কিনা? কোথায় লুকাবেন? আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি করে নাই। হুজুর কোন কি? হ্যাঁ, আমি যেই শিকড়টার মধ্যে ধরে রাখছি, এই শিকড়টা দুইটাই দূরে কাটতেছে, একটা কালা একটা সাদা। আল্লাহর ওলি বলেন, যে শিকড়টাই তুমি ধরছো, এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো, এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো, এটা তোমার হায়াতের রাত। এই হায়াতটা দিনে রাইতে এইভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়াত শেষ হবে, তারপরে তুমি নিচে পড়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দেওয়া হবে বলুন তো? কবরে। এবার বলতেছেন আল্লাহর ওলি, বাবারে, যেখানে নিচে দেখছো অজগর সাপ, এই কবরটা হলো তোমার সাপের ঘর। রাসূল বলছে, এক একটা কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে। বাবারা, ভাইয়েরা, জীবনে মানুষ বিদেশ যায়, বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নেয়, যাবো যে কুয়েত, যাবো যে দুবাই, অবস্থা কেমন, লোকজন আছে কিনা আমাদের এলাকায়, পরিবেশ ভালো কিনা, বেতন কেমন, খাওয়া দাওয়া কেমন, আবহাওয়া কেমন, এরকম জয় জিজ্ঞেস করি। আমরা যে এই সুখে শান্তির বাড়িঘর ছেড়ে, ৫ তলা ৭ তলা বিল্ডিং ছেড়ে আমরা যে সাদা কাফন পরে কবরে যাব, বলুন তো কবরটা কেমন? কেউ কি কোনোদিন কাউরে জিজ্ঞাইছে? কেউ তো জিজ্ঞান নাই। অথচ এই কবরে প্রত্যেকেরই যাইতে হবে কিনা? কিন্তু জিজ্ঞানলে তো না। রাসূল কি বলে? এক একটা কবরে ৯৯টা করে সাপ। হাইরে, কবরের চিন্তা করলেন না? বাস্তব ঘটনা, ৯১ সনের একটা বাস্তব ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র পাকিস্তান, যার মধ্যে একটা বড় কবরস্থান রাওয়ালপিন্ডিতে, পীর দোহা কবরস্থান। যেমন আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় একটা কবরস্থান আছে, বলুন এই কবরস্থানটার নাম কি? আজিমপুর কবরস্থান। আজিমপুর সবচেয়ে বড়। এরকম রাওয়ালপিন্ডিতে একটা কবরস্থান আছে, যেটা পীর দোহা কবরস্থান। ওই কবরস্থানে একটা যুবক ছেলে মারা গেলে, ৯১ সনে মাসিক পত্রিকায় পেয়েছি খবরটা, তাকে জানাজা শেষ করে কবরে নিয়ে গেলেন, কবরের কুড়ার কাজ শেষ, কিন্তু লাশটা নিয়ে কবরের পাশে যাইয়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে।
অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, উনি বলেন তোমরা কি কবর করো নাই? হুজুর কবর তো করছি। কই কবর? হুজুর কবরটা বন্ধ হয়ে গেছে। হায় হায় বাবা যুবক, সাবধান হও, আরেকটা কবর কুরো। আরেকটা কবর কুরা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন বাবারে আরেকটা কবর কুরো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবর কুরা হলে কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন লাস্টে আইনা দাও, 2জন লোক কবরে নামো। 2জন কবরে নামছে, লাশটা নিয়ে আসো। কবর থেকে 2টা লোক ডাকতেছে, হুজুর লাশটা কবরে দিবার আগে আপনি একটু আইসা দেখেন না কবরের অবস্থাটা কি। আল্লাহর ওলি বলেন আমি কবরের পাশে যাইয়া দেখি কবরের ভিতরে 1.5-2 হাত লম্বা লম্বা, মানুষের চোখের মতো চোখ, 1.5-2 হাত লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? কিন্তু এই কবরে সাপ বিচ্ছুর থেকে বাঁচার জন্য জীবনে কয়টা কাজ করেছেন? আল্লাহর ওলি বলেন বাবা এই কবরই তাকে দিতে হবে, যেহেতু 2টা কবর তার রাখতে অস্বীকৃতি জানাইছে। এবার লাশটা কবরে দিলে লোক 2টা উঠার আগে আগেই বিচ্ছুগুলো তার হাড্ডিগুলি টাইনা টাইনা খুলতেছে। এই কবরে অনেকের মা অনেকের বাবা আছে কিনা বলুন তো? আজকে এই মা বাবার জন্য আমরা দোয়া করা দরকার আছে না? আসুন দোয়া না করে কেউ যাবেন না, কারণ মা বাবা তো কবর থেকে ডাকতেছে, তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। বাবারে আসুন, মৃত্যুর যন্ত্রণা এমনকি কবরের আযাব, এই 2টার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য আসুন আলোচনায়। মৃত্যুর যন্ত্রণা যে কত হবে, আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ গো মৃত্যুর বলে খুব যন্ত্রণা কষ্ট হবে, একবার যদি আমি মইরা দেখতাম। ইদ্রিস নবী আল্লাহ কয় আজরাইল হেরে লয়া। আজরাইল এর সামনে খাড়াইছে, দেখতেই তো চোখ মুখ লিলিয়ে গেছে, নবী হইয়াও খাতির নাই। একটু যন্ত্রণা দিছে, কেমন যন্ত্রণা? আল্লাহু আকবার। মৌতের ঘটনা। একটা রগে রগে একটা ঘাস আছে উফুত লেংরা, যেটা উল্টা ফুল হয়। দেখেন অনেক সময় মুরগ জব করলে মহিলারা মুরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু শলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাইর করে। মৌতের কষ্ট যে কত! আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য। কত যে কষ্ট! আজরাইল তো টের পায় না। যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক নির্দেশ দিবেন আজরাইল এবার তোমার রূহ তুমি কবজ করো, খানদান করো। আজরাইল বলবেন প্রভু গো আর তো কেউ নাই, আমারটা খানদান না করলে হবে না। আল্লাহ একটা ধমক দিবেন, সকল প্রাণী মৃত্যুর ঘরে ঢলে পড়বে, আমার কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে, তাড়াতাড়ি তোমার রূহ তুমি বাড়ি করো। তখন আল্লাহ নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিপ শুরু করবেন, একটা চিপ দিবেন, রুহুটা 2 আঙ্গুল বাহির হয়ে আসবে। এই কষ্টে আজরাইল এমন চিল্লানি চিল্লাবেন, কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকতো আজরাইল নিজের রুহু বাহির করার কষ্টে চিল্লানির আওয়াজে আকাশ ভাঙ্গা জমিনে পড়তো, জমিন ফাইটা আকাশে উঠতো। নিজের রুহু বাহির করতে এত কষ্ট, আর আমরাটা যে বাহির করবে কত কষ্ট হবে। এই কষ্ট বোঝানোর জন্য আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে দরজায় দাঁড়াইলেন, দরজার মধ্যে আজরাইল ডাকতেছেন দরজা খুলো। আমার নবী বলেন ফাতেমা রে দরজা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে, পাও 2টা জমিনে। নবীর কাছে যদি এই সুরতে আজরাইল যায়, বলুন আমাদের কাছে কোন সুরতে আসবে? ফাতেমা বলেন বাবা গো এমন একটা লোক মাথা আকাশে পাও জমিনে, আমি দেখলে ভয় পাই, আমি দরজা খুলবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন,
ও ফাতেমা দরজা খুলে দাও গো, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে ইতিম বানাইবো। বাবা গো আমার ভয় লাগে, মারে ভয় লাগলো আসবে। আমার নবীর পাশে বসলেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব, কিন্তু নবীর জান খানদান আমাদের মতো কি? আমাদের মতো। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায়, ওমর শুনেছে নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর তরবারিটা লইয়া দৌড় মারছে। কে বলে রে আমার নবী বিদায় হয়েছে? আমার নবী বিদায় হলে আমি ওমর থাকতে পারবো না। কোথায় আমার নবী, আমারে দেখতে দাও। দৌড়ে গেছে, যে দেখি নবী চাদর মাথায় দিয়ে শুয়ে আছেন, শেষ বিদায়। এমনি সময় ওমর বলেন আমি মাথার দিকের চাদর খানি আদবের সহিত মুখ পর্যন্ত বাহির করলাম। ওমর বলেন আল্লাহর কসম করে বলি আমি দেখি আমার নবীর এখনো দুইটা ঠোঁট নড়ে রে। আমি চোরের কাছে কানটা লাগাইয়া শুনি আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর মৃত্যু আমাদের মতো নয়, আমার নবীর জান খানদান আমাদের মতো নয়। এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার। যেহেতু হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু কোরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু ব্যথায়, উম্মতের ব্যথায় ব্যথিত নবীর সামনে যখন বসলেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আজরাইল আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে, আমার তিন উম্মতের কে দেখবে? জিবরাইল কোথায় রে? ও আজরাইল তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসো। আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও। জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য কাঁদছেন? আরে জিবরাইল আমি যদি বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আমার বন্ধু যেন না কান্দে। আজরাইল বলেন আমি নবীজির বুকের উপর একটু হাতটা দিলাম। নবীজি থরথর করে কাঁপতেছে, চিৎকার মেরে ডাকছে, ও আজরাইল আমার বুকের উপর হাতটা রাখছো, আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানোনি? 7 আসমান 7 জমিন যদি আমার বুকে চাপাইতি রে, এত কষ্ট আমি পাইতাম না। আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের দরদি নবী। আমার নবী চিৎকার মারছে, আজরাইল আমি না হইলে তুই হইতি না, আমি না হইলে কুল কায়নাত হতো না রে। আমার বুকের উপর হাত দিছো, আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দেস রে আজরাইল। আমি রাসূল তোরে এই মুহূর্তে বলে দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতিম উম্মতের জান খানদান করবি রে। আমার উম্মতের সকল ব্যথাগুলো আমি নবীর বুকের উপর চাপাইয়া দে। আমার আল্লাহ বলেন বন্ধু দিতে হবে না, চাপাইতে হবে না, এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম। এবার আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আপনার উম্মত যারা হবে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার কথা যারা মানবে, আপনার তরিকায় যারা চলবে, ওই আপনার উম্মতের জন্য আমি তো জান খানদান করার ব্যথা দিব না। নবী গো আপনার সাথে ওয়াদা দিলাম আপনার উম্মত যারা হবে গো, আপনার উম্মতের জান আমি এমন ভাবে খানদান করব, ছোট ছোট বাচ্চারা যেমন মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, ঠিক এইভাবে আমি আজরাইল আপনার উম্মতের জান খানদান করব। যেমনি ভাবে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, এমনি ভাবে আপনার উম্মতের জান নিয়ে আসবো, তারা কোনো খবর পাবে না। তাইলে মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে আমরা কার উম্মত হইতে হবে? রাসূলের উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? কি কষ্ট! আজরাইল এসে আপনার রগে রগে একটা করে কাঁটার তার ঢুকাবে, সমস্ত রগের ভিতরে তার ঢুকাইয়া মাথার কাছে আইনা একটা
টান দিবে, রগগুলি ফটার ফট করে ছিটতে থাকবে। এমন সময় দেখবেন কোন কোন ব্যক্তি প্রস্রাব করে দেয়, কোন কোন ব্যক্তি দেখবেন পায়খানাও করে দেয়। বলুন এই বিপদের ঘাটি আমাদের সামনে আছে কিনা? কাজে এই বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আখিরি নবীর উম্মত হয়ে যান। তাহলে কবরে যাবেন, কবরেও কোনো আযাব সাপ বিচ্ছু আসবে না। কিভাবে? বাস্তবে আসুন। একটা লোক মারা গেলে কবরে যাবেন, নবীর উম্মত, আপনার খবরই নাই। মার স্তনের দুধ খায় আর ছোট বাচ্চাটা ঘুমাইছে, মা রান্না করেছিল, ঘুমাইয়ে গেছে, মা রান্নার তাড়নায় বাচ্চাটারে রান্নাঘরের কিনারেই শোয়াইছে। দেখবেন দাদি আইসা কয়, বৌমা আমার নাতিরে রান্না করে শোয়াইছ? দাদি দেখবেন ঘুমন্ত অবস্থায় বাচ্চাটারে কোলে নিয়া পাশের রুমে শোয়াইছে। ফুফু আম্মা আইসা কয়, মা আমার ভাইপোতেরে এই এখানে শোয়াইছ, রান্নাঘরের তাপ লাগবে না, এখান থেকে নিয়ে আবার ভালো রুমের মধ্যে নিয়ে শোয়া প্যান্ট ছাইরা দিছে। এই যে 3 জায়গায় বদলি হইল, বাচ্চার গেলাম কোনো খবর নাই। হঠাৎ ঘুম থেকে উঠছে, ওইটা দেখে আরে আমি দিয়ে আসিলাম রান্নাঘরে মায়ের কুলে, এখনো আইলাম কোন সময়, তার কোনো খবর নাই। ঠিক এমনি করে নবীর উম্মত হইলে আজরাইল বলছে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন ঘুমায়, এমনি করে নবী গো আপনার উম্মত ঘুমিয়ে যাবে, কোনো কষ্ট হবে না। এবার ঘুমিয়ে গেছে, আজরাইল রুহু নিয়ে গেছে। আপনি তো মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ঘুমায় আপনি এমনি ঘুমিয়ে পড়ছেন, আপনার তো খবর নাই। কিন্তু আপনারা যে বাহির করে গোসল করাইছে আপনার খবর নাই, কাফন পরাইছে আপনার খবর নাই, জানাজা পড়ছে আপনার খবর নাই, কবরে দিয়া আয়সা পড়ছে আপনার খবর নাই। যখন মুলকিন নকির আয়সা আপনাকে ডাকছে ওঠো, আপনি উঠেই চোখ বগাইবেন, চোখ ঘুরাইবেন, হাই হাই কই আসিলাম, কোথায় আসলাম। 2 ফেরেশতা আপনাকে কিছু বলতে চাবে, এমনি সময় আপনি বলবেন, ভাই আপনাদের তো চিনি না, আপনারা অচিনা লাগে, আমি কই আসলাম, কই আসলাম, কই ছিলাম, আমি কই আসলাম বলতেও পারি না, আপনাদের অচিনা লাগে। মুলকিন নকিরে কেউ দেখছেন নাকি? একবারই দেখা হবে কবরে। তাহলে চিনা না অচিনা? অচিনা। হ্যাঁ, তোমাদের সাথে আমার পরিচয় নাই, তোমরা মনে হয় কিছু কথা বলবা। হ্যাঁ আমরা কথা বলবো। ভাই অনুরোধ, কথাটা পরে বলো। আসরের নামাজের সময় যাইতেছে গা, কবরে দেখবেন এই সময়টা দিনের 10টাই মাটি দেখ, রাত্রের 10টাই মাটি দেখ। কবরে যখন মুলকিন নকির প্রশ্ন করার জন্য আপনাকে বসাবে, আপনি দেখবেন ওই সময়টা আসরের সময় যাইতেছে, মাগরিবের সময় আইসা গেছে। ওই লোকটা বলবে আখিরি নবীর উম্মত। বলুন আখিরি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগে কিনা? গাউসে পাকের জীবনে নামাজ আসিল কিনা? গাউসে পাকের মা বাবা পর্যন্ত নামাজ পড়ছে কিনা? লোকটা বলবেন, ভাই আসরের সময়টা যাইতেছে গা, কথাটা পরে বললেন, আমারে 1 বদনা পানি দেন, আমি উজু করে নামাজটা পড়ি। তখন একজন আরেকজনকে বলবে, কি কয় রে, কই আইছে খবর নাই বুঝি। এই নবীর উম্মত হইলে কোনো খবর। বাচ্চা যেমন রান্না করতে হেই রুমে, হেই রুমতে হেই রুমে খবর নাই, ঠিক এইভাবেই ঘুমিয়ে থাকবেন। আমার 1 বদনা পানি ব্যবস্থা করতে নামাজটা পড়ি। একজন জিগাইবো, আপনি এখন কই আছেন জানেন? কই না, আমি তো বলতে পারতেছি না, কিন্তু জায়গাটা নতুন নতুন লাগতেছে, আপনারও নতুন মনে হইতেছে, আমি বুঝতে পারতেছি না আমি কই আসলাম। তখন সেইজন বলবেন, হে আল্লাহর নবীর উম্মত, ও নবীর আদরের উম্মত, তুমি তো এখন কবরে আইসা পড়ছো। এমনি চোখের পানি ছেড়ে দিবে। বলো কি, আমার সন্তানাদি ফেলে আমি কবরে আসছি, আমার বাড়িঘর ফেলে কবরে আসছি, আমি তো বলতেও পারি না। বলো এখন কি প্রশ্ন করবে আর কি জবাব দিতে হবে, বলো বলো বলো। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারে আর কি জিগাইবে? আমার বান্দা যে আখিরি নবীর উম্মত এটা পরিচয় দিছে। কোন কিতাবে লেখে প্রশ্ন 3টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 2টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 1টা। খালি জিজ্ঞাসা করা হবে, তোমরা কি এই নবীরে চিনো? যদি খালি বলতে পারে ইনি আমাদের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহ বলবেন আর প্রশ্নের দরকার নাই, এই কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ, যদি সেই নবীর উম্মত হতে পারো তাহলে কোনো কষ্ট, কোনো দুঃখ দুনিয়াতেও নাই, মৌতে নাই, কবরে নাই। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা,
আমি আর সামনে বাড়ছি না, বৃষ্টি, মানুষের বসার জায়গা নাই, কষ্ট করতেছেন। আসুন, যে আলোচনাগুলি করলাম, রাত্র বেশি হইলেই মাহফিল বড় হয় না, আলোচনা কাজে লাগাইলে মাহফিল বড় হয়, মাহফিলের বরকত হয়, মাহফিলের উপকার হয়, মাহফিলের আপনার এই এলাকার মধ্যে রহমত ছড়িয়ে পড়ে যদি আমরা এই মাহফিলের কথাগুলি আমলে নিতে পারি। আসুন আমরা আমলে নিব। এই কবরের আযাব, মৌতের আযাব থেকে বাঁচতে গেলে বলুন আমরা কার উম্মত হইতে হবে? যে নবী আমাদেরকে বারবার বলে গেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ও আমার উম্মতেরা, ওয়াজ বেশি লাগে না, তোমরা মৌতের কথাটা স্মরণ রাখো, মৌতের কথা স্মরণ রাখাটাই যথেষ্ট ওয়াজ। কাজে আসুন, মরতে হবে, মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে, কবরের আযাব থেকে বাঁচতে গেলে আমরা আখিরি নবীর উম্মত হই। আখিরি নবীর উম্মত হওয়ার অর্থই হবে 5 ওয়াক্ত নামাজ পড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, মা বাবার খেদমত করা। আবু বকরের জীবনী খুলুন। আবু বকর নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ে বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়া দৌড়। বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি, তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন, দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন, ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ্যাঁ বিবি, তাই তো করেছে। স্বামী গো, মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী, আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে। স্বামী গো, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন, বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন, স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আল্লাহু আকবার বলো। আবু বকর বলেন, বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো বলো না, আমি শুনি।